কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা, আর এই পাইলট যদি এর ভেতরে 100 দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে। কি? মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি, আর একবার ভেতরে ঢুকলে 100 দিন কিন্তু শুরু হয়ে। যদি আরমান্দ এই প্লেনের ভেতরে 100 দিন কাটাতে পারে তাহলে ও এই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে। দেখা যাক। 100 দিন এটার মধ্যে নো প্রবলেম। এটা স্মুথ রাইড ছিল, দারুণ দেখতে লাগছে। দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা। এটা অসাধারণ লাগছে। এটা দারুণ ছিল। তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে। মাটি ছোঁয়া যাবে না। গুড লাক। দেখা হচ্ছে তাহলে। তাহলে দেখা যাক আরমান্দ এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা। এবার আমি কি করব? এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো বেডরুম, এখানেই আমি পরবর্তী 3 মাসের জন্য ঘুমোবো। এখানে চান করার জায়গাও নেই, এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। ও কিন্তু ভুল বলছে না, কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট। এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি, তাই আগামী 100 দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। দেয়ালগুলো ভেঙে আসছে। এইভাবেই কি বন্দিরা থাকে? আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে। সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম। আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আমরা আকাশ থেকে নিচে নামছি, আমি আর থাকতে পারছি না। আজকে প্রথম রাত, আমার বিছানা এখানে নেই, তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। গুড নাইট। এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট। আজকে দ্বিতীয় দিন।